আজকে গাজীপুরের কালিয়াকৈরের দিকে তাকায় দেখেন, এক মহিলা তার সন্তানদেরকে নিয়ে স্বামীর কবরের পাশে দাঁড়ায় কান্নাকাটি করতেছে, আহাজারি করতেছে। লোকজন যা জিজ্ঞাসা করতেছে, স্বামীর কবরের পাশে কেন কান্নাকাটি করতেছেন? মহিলাটা বলতেছে, আমার স্বামী অসুস্থ, দীর্ঘদিন চিকিৎসা হওয়ার পরে আমার শ্বশুরের অনেক অর্থ আছে, কোটি কোটি টাকার সম্পদ আছে, কিন্তু আমার স্বামীর চিকিৎসার জন্য সে টাকা পয়সা খরচ করে নাই। আজকে আমার স্বামী মারা গেছে, কয়েকটা মাস অতিবাহিত হয়ে গেল, তাদের কাছে আমার সন্তানদের ভরণ পোষণ চাইলে দেয় না, আমার স্বামীর যে সম্পদের ভাগ সেইটা চাইলে আমাকে দেয় না। এই জন্য তাদের সাথে ঝগড়া কইরা রাগারাগি করে বাধ্য হয়ে কিছু কাপড় নিয়ে স্বামীর কবরের পাশেই শুয়ে আছে, আহাজারি করতেছে, সন্তানগুলোকে নিয়ে কান্নাকাটি করতেছে। ছোট্ট বাচ্চাগুলো বাবার কবরের পাশে তাকায়া ফেল ফেল করে তাকায়া কান্নাকাটি করতেছে, মহিলাও কান্নাকাটি করতেছে। সাংবাদিকেরা ভিডিও করতেছে, কন্টেন্ট তৈরি করতেছে, কি ব্যাপার স্বামীর কবরের পাশে আপনি কেন কান্নাকাটি করতেছেন? বলে, আমার স্বামী মারা গেছে, আমার শ্বশুরের অনেক সম্পদ আছে, আমার সন্তানদের যে হক প্রাপ্য হক এটা চাওয়ার জন্য। স্বামীর ঘরে আমাকে জায়গা দিতেছে না, তারা আমাকে বের করে দিতে চায়, নানান অভিযোগ নানান কথা সে বলতেছে যে আমার স্বামীও মারা গেছে, আমার ঘরে আর জায়গা হচ্ছে না, আমার শ্বশুর বাড়ির লোকজন আমাকে বের করে দিচ্ছে। এদিকে আবার শ্বশুর বাড়ির পক্ষের লোকজন অভিযোগ দিয়ে বলতেছে যে আমার সন্তানের ভালো মতো সেবা করে নাই, আমার ছেলের ভালো সেবা করে নাই, যত্ন করে না, আমার সন্তানরা অবহেলায় পড়িয়া, বউ তার সেবা না করার কারণে, অবহেলার কারণে আমার সন্তানটা আজকে মারা গেছে। আমি আমার নাতিপুতির হক তো দেবই, আমি মারা গেলে তো তারা পাবেই, কিন্তু এই মহিলা বলতেছে না, লিখে দিতে হবে, এখনই আমাকে লিখে দেন, আমার সন্তানদের লিখে দেন। তো বলতেছে এটা আমার পক্ষে সম্ভব নয়। এই যে অভিযোগ কইরা মহিলা স্বামীর কবরের পাশে অবস্থান নিয়েছে। আবার অনেকে বলতেছেন এটা পুরো পৃথিবীকে দেখানোর জন্য বা একটা ন্যায় বিচার পাওয়ার জন্য এই মহিলা এই আশ্রয় নিয়েছে। স্বামী মারা গেছে, শ্বশুরের ঘরে জায়গা হচ্ছে না, স্বামীর কবরের পাশে স্থান নিয়েছে। এখন আসল ঘটনা বের হচ্ছে যে স্বামী মারা গেছে, তার সম্পদের যে অধিকার সেটা বুঝে পাওয়ার জন্য এই নারী কবরে অবস্থান নিয়েছে, যাতে মিডিয়াতে ফলাও করে প্রচার হয়, একটা সুষ্ঠু বিচার সে পায়। এই জন্য প্রত্যেকটা মানুষ আজকে সম্পদের বড়ায়ে পাগল পারা হয়ে গেছে। কে কোন দিকে যাইতেছে, কার কি মনের চিন্তা, কার ভিতরে কি খেলতেছে সম্পদের জন্য। আমরা কান্নাকাটি করে দোয়া করতেছি, আরে মহিলার জায়গা নাই, স্বামীর কবরে অবস্থান নিয়েছে, এদিকে বোঝা যায় যে একটু সম্পদ। আবার প্রত্যেকটা মানুষ এরকম আছে যে ছেলেটা মারা গেলে তার নাতিপুতির যে সঠিক হক যেটা পাবে সে অধিকার থেকে অনেকে বঞ্চিত করে, দিতে চায় না। আবার বলে আমি মরে গেলে তো তোমরা পাইবা। তো নানান সমস্যা সমাজের চতুর্দিকে। তো সম্পদের বড়াই সবার থাকে কম বেশি। এই জন্য হজে গেলেও যারা টাকাওয়ালা সম্পদওয়ালা এদের একটা আলাদা গরম থাকে, মনে করে আমি বিশাল বড় একটা শিক্ষক, আমি প্রফেসর, আমি ইঞ্জিনিয়ার, আমি ডাক্তার, আমার অনেক সম্পদ, আমার অনেক টাকা। হজের যে আনুষ্ঠানিকতা পালন করতে গিয়ে দেখেন মাত্র 2 টুকরা কাপড়, সকলের পরনে একই রঙের কাপড়। আহা, কি অবস্থা! যারা হজের আনুষ্ঠানিকতায় অংশগ্রহণ করেছেন, আল্লাহ যাদের নসিব করাইছেন হজ, তারা বুঝতে পারতেছেন। তো ওখানে গিয়ে অনেকে অভিযোগ থাকে, খাবার ভালো পাইলাম না, থাকার জায়গাটা ভালো না, হোটেলটা দূরে, নানান অভিযোগ থাকে। 3 বেলা ঠিক মতো খাবার দেয় না, মুয়াল্লিম আমাদের সাথে ঝামেলা করতেছে, রাখতে চাইছে আমাদের 1 কিলোমিটার দূরে, রাখছে 6 কিলোমিটার দূরে, নানান অভিযোগ। তাদের উদ্দেশ্য হলো আল্লাহকে খুশি করা, তাদের উদ্দেশ্য হলো এরা আল্লাহর ঘরের মেহমান। আরাফার ময়দানে যখন
হাজিরা চলে যায়। কি দৃশ্য, কি প্রচন্ড তাপ রোদ, এর মধ্যে মানুষ দাঁড়াইয়া আল্লাহর কাছে প্রার্থনা করতেছে, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে আল্লাহর কাছে। যার যেমন ঘন্টার পর ঘন্টা মানুষ মুনাজাত করতেছে, ঘন্টার পর ঘন্টা সিজদা দিয়ে আল্লাহর কাছে কান্না করতেছে। এই দৃশ্য বলি কয়ে আপনাকে ভিডিও দেইখা টেলিভিশনে দেইখা বোঝানো যাবে না। যদি নিজের চোখে আল্লাহ কোনোদিন দেখার সুযোগ করে দেয় সেদিন বুঝবেন। আর মিনা আর আরাফার ময়দানে থাকার যে বিছানাটা, ঠিক কবরস্থানের যতটুকু জায়গা একটা মানুষ কবরে যেই পরিমাণে জায়গা পাবে, ঠিক আপনাকে মিনার তাবুতে ততটুকুই জায়গা দেওয়া হবে। ছোট্ট একটা বেড বানায় রাখছে, ছোট্ট একটা বেড, ঠিক কবরের মাপে। ওটা মনে হয় প্র্যাকটিক্যালি আপনাকে দেখানো হচ্ছে এটাই তোমার কবর। কাফনের কাপড় তো গায়ে জড়ায় আছে, আছে না? কথা কয় না, সাদা কাপড় পরে আছেন না, ওইটা তো কাফনের কাপড়। দুই টুকরা যে পরে আছেন ওইটা কি? ওইটাই কাফনের কাপড়। বিশ্বাস করেন, আমি যে কতবার ওই জায়গায় চিন্তা করছি যে হারে মালিক, প্রত্যেকটা মানুষ এই জায়গায় এসে মনে হয় সে বাঁচা থাকতেই তার কবরের যে একটা চিন্তা ফিকির, এই জায়গায় আসলে তার তৈরি হয়ে যাবে। এই তো বুঝি কবর আমার, এটাই তো কবর। চোখের সামনে কত হাজি লাশ হয়ে যাচ্ছে, সেখানে তাদের জানাজা অনুষ্ঠিত হচ্ছে। ওই মিনার তাবুতে কত মানুষ মারা যাচ্ছে, প্রচন্ড গরমে হোক, অসুস্থতার কারণে হোক, মালিকের ডাক আসছে, চলে তো যেতে হবে। চোখের সামনে নওগাঁর এক হাজি সাহেব আমাদের মারা গেল, আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই, তার ভাই তাদেরকে নিয়ে গেছেন। সেই তাবুতেই একজন হাজি মারা গেল, চোখের সামনে লাশটা নিয়ে চলে গেল। এই তো জীবন। তো মিনার তাবু এবং আরাফার তাবু আপনাকে শিক্ষা দেবে যে এটাই তোমার কবরের জায়গা, এতটুকু জায়গা। ওখানে ঘুমান লাগে, 3 দিন আপনি থাকবেন, ঘুমাবেন, এতটুকু জায়গা। আপনি যে ফিরবেন, এদিক ওদিক হবেন, হাত পা ছেড়ে দেবেন, সুযোগ নাই। পাটা ছেড়ে দিলেই আর একজনের পায়ের সাথে লেগে যাচ্ছে। এই পাশ থেকে পা ছেড়ে দিলে আর একজনের পায়ের সাথে কি হচ্ছে? লেগে যাচ্ছে। একটা তাবুতেই 30 জন, 40 জন, 50 জন, 60 জন করে মানুষ। আপনার জন্য 2-3টে ছেড়ে দেয়নি জায়গা। কেউ যদি মারা যায় তাহলে পাশের সিট ফাঁকা হলো, সেই ক্ষেত্রে হয়তো একটু জায়গা বেশি পালে। মুআল্লিম যারা নিয়ে যায় ওদেরও ঘুমানোর জায়গা নাই, এরকম ব্যস্ততা তাদের। ওরা যে একটু ঘুমাবে সেই জায়গাও নাই, সব হাজিদের দখল। এই জন্য হজ আপনাকে এমন শিক্ষা দেবে, হজের সফর আপনাকে এমন ভাবে পরিবর্তন করায়া দেবে, আপনার মনে হবে আপনি মারা গেছেন, আপনি আর পৃথিবীতে নাই, এরকম একটা বিষয় আসবে। কি প্রচন্ড গরম, এসি চলতেছে তাও আপনার কোনো কাজ হবে না, গরম, এত তাপ, এত গরম, ছটফট করে দেহটা। ঘন্টার পর ঘন্টা বাথরুমে লাইন, ওইখানে 1-1.5-2 ঘন্টা করে দাঁড়া।